শুভ সকাল। আজ ৮ই পৌষ ১৪৩২, ইংরাজি ২৪শে ডিসেম্বর ২০২৫। বর্তমান বাংলাদেশের ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন ডাক্তার রফিউদ্দিন আহমেদ। ২৪শে ডিসেম্বর ১৮৯০ তাঁর জন্মদিন। ভারতের প্রথম ও প্রাচীন ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। হিন্দু মুসলমান ঐক্য সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। ১৯৬৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধি প্রদান করেন। ২৪শে ডিসেম্বর ১৮৯১ বর্তমান বাংলাদেশের ঢাকার গ্রাম মালিকান্দারে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল ঘোষ। তিনি ছিলেন স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ১৯২১ সালে ট্যাক্সালের ডেপুটি অ্যাসেজ মাস্টারের চাকুরিতে ইস্তফা দিয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। ২৪শে জুলাই ২০১০ তারিখে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তাঁর চমকপ্রদ কণ্ঠস্বরকে বিশেষভাবে মূল্যায়িত করা হয়েছে। তিনি মোহাম্মদ রফি। তিনি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ বাক্যটিকে যদি ১০১ প্রকারের গানের আকারে গাইতে হতো, মোহাম্মদ রফি ওই ১০১ প্রকারে তাঁর সবটুকুই করতে পারতেন। আজ মোহাম্মদ রফির জন্মদিন। ২৪শে ডিসেম্বর ১৯২৪ পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন। ২৪শে ডিসেম্বর ১৯৩১ কলকাতায় জন্মগ্রহণ করেন খ্যাতনামা বাঙালি গিটার বাদক কাজী অনিরুদ্ধ। তাঁর অগ্রজ ছিলেন কাজী সব্যসাচী এবং তাঁর পিতা কাজী নজরুল ইসলাম। গিটার বাদনে তিনি আপন প্রতিভায় ছিলেন ভাস্বর। আকাশবাণী কলকাতা কেন্দ্রের তিনি ছিলেন একজন জনপ্রিয় গিটারিস্ট। আলাউদ্দিন আলী ছিলেন একজন বাংলাদেশি সুরকার, বেহালা বাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। সঙ্গীত পরিচালক হিসেবে ৭ বার এবং গীতিকার হিসেবে ১ বার জাতীয় পুরস্কার লাভ করেছিলেন তিনি। ২৪শে ডিসেম্বর ১৯৫২ মুন্সিগঞ্জের বাঁশবাড়ি গ্রামে তাঁর জন্ম হয়। ভাস্কো ডা গামা ছিলেন একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং পর্যটক, যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্র পথে ইউরোপ থেকে ভারতে আসেন। ভারতে তাঁর প্রথম ভ্রমণকে বিশ্ব ইতিহাসে মাইলফলক বলে বিবেচনা করা হয়, কারণ এই ভ্রমণের ফলেই বিশ্বায়নের বহু সাংস্কৃতিক ধারণাটির প্রচলন হয়। ২৪শে ডিসেম্বর ১৫২৪ ৫৫ বছর বয়সে ভারতের কোচিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঙালি কবি, গীতিকার, নাটককার ও চিত্র পরিচালক ছিলেন অজয় ভট্টাচার্য। হিমাংশু দত্ত ও শচীন দেববর্মন সহ বহু সুরকারের সুরে ও বিভিন্ন শিল্পীর কণ্ঠে তাঁর লেখা বেশ কিছু গান চিরস্মরণীয় হয়ে আছে। তাঁর পরিচালিত ২টি চলচ্চিত্র হল অশোক ও ছদ্মবেশী। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা ১৯৪৩। ২৪শে ডিসেম্বর ১৯৭৯ বাঁকুড়ার গোগরা কৃষি খামারে ৯৯ বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট রসায়নবিদ ও প্রখ্যাত গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত। আজীবন গঠনমূলক সেবাকার্য ও পল্লী উন্নয়নে বৈজ্ঞানিক প্রয়োগ পদ্ধতি আবিষ্কারের জন্য ১৯৭৮ তিনি যমুনালাল বাজাজ পুরস্কার ও বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে ডিএসসি উপাধি অর্জন করেন। পি ভানুমতি রামকৃষ্ণ ৬ দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে বিরাজ করেছেন। শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তেলেগু ফিল্ম জগতে প্রথম সুপারস্টার এবং ৪০-এর দশকে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী ছিলেন তিনি। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা ২০০৫। রবীন্দ্রসঙ্গীত, বাংলা মৌলিক গান এবং বাংলা ও হিন্দি চলচ্চিত্র গানের দক্ষ শিল্পী ছিলেন
দ্বিজেন মুখোপাধ্যায়। তিনি 1500-র বেশি গান রেকর্ড করেছেন, যার মধ্যে রবি ঠাকুরের গান হল 800। 2010 সালে রবীন্দ্রসঙ্গীতের জন্য ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। 24শে ডিসেম্বর 2018 91 বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।